তো এখন আমি তোমাদের চ্যাপ্টারের বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করালাম, শেষ। এবার চলবো কি স্যার, সরলে। ওকে, তো সরল থেকে আমি তিনটা মডেল নিচ্ছি, তিনটা টাইপ নিচ্ছি। দেখো তিনটা অঙ্ক, এই তিনটা অঙ্ক যদি আমি করতে পারি তা আমার বইয়ে যে কটা সরল আছে সবগুলো শেষ ইনশাল্লাহ। তো চলো প্রথম অঙ্কটা আমি শুরু করি। প্রথম অঙ্কটা দেখো কি সুন্দর করে বলে দিছে। ওকে, তো 4x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4x প্লাস 3y প্লাস 4x মাইনাস 3y, আর কি আছে স্যার 4x মাইনাস 3y ইত্যাদি অনেক কিছু আছে। তো সরল আসলে কিন্তু একটা সরল জিনিস, হ্যাঁ। দেখবে যে সরল মানুষগুলো একটু লম্বা হয়, খেয়াল করছো? তো একইভাবে এটা দেখতে অনেক বড় মনে হচ্ছে, এটা আসলে আমরা সিস্টেমেটিক্যালি ছোটো বানাই নেব, এটা সহজ সরল না, হ্যাঁ বড় হয়ে গেছে। তো একইভাবে তো এই যে যখন সরল করতে যাবা এই অবস্থায় কখনো সরল করা যাবে না। সরল করতে হলে কী করতে হবে, প্রথমে দেখবা সরলে অবশ্যই 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 রিপিট থাকবে। খেয়াল করে দেখো, আমি দেখাই রিপিটগুলো। এই দেখো 4x প্লাস 3y এখানেও আছে, এখানেও আছে, 4x মাইনাস 3y এখানেও আছে, এখানেও আছে। খেয়াল করছো? এই যেগুলো রিপিট আসবে প্রথমে সেগুলো ধরে নেবা, ভাবার কোনো সুযোগ নেই। বিসমিল্লাহ আল্লাহর নামে, দোষ হলে আমার যাও। প্রথমে ধরে যে রিপিট আসতেছে বারবার, 4x প্লাস 3y সমান কত ধরবো, তোমার যা মন চাই ধরবা। তবে এক্স ওয়াই যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে এক্স ওয়াই ধরবা না প্লিজ। অঙ্কের মধ্যে যদি এ বি থাকে তাহলে এ বি ধরবা না, বুঝতে পারছো? চল, আমাদের অ্যালফাবেট কি কম আছে নাকি? 26টা, নিজেদের 26টা আছে না, তুমি 26টা যে কোনো মন চাই ধরো। ওই যে আদম আলাইহিস সালাম লিস্ট করছিল, তুমি সব কিছু খাও, খালে ওই যে গন্ধম ফলটা খাইও না। তো উনি কিন্তু খুঁজে ওইটাই শয়তানের দোকে ওইটাই খাইলো, যার জন্য আজ এখানে ক্লাস নেওয়া লাগতেছে আমার। যাই হোক, তো আমি যেটা বলছি সেটা স্যার এক্স, আমি মানা করলাম কি স্যার, এক্স ওয়াই যদি থাকে অঙ্কের মধ্যে এক্স ওয়াই ধরবো না, তুমি এ ধরো বি ধরো, চলো আমি পি ধরি, দেখি কী হয়। সমস্যা আছে কোনো? স্যার আমি পি ভালো লাগে না স্যার, আমার ভালো, আপনি এম লেখেন তো একটা সুন্দর করে, আমি এম ধরলাম, কোনো সমস্যা আছে? তোমার যা মন চাই ধরতে পারবা। চলো, তো এটা ধরলাম। আরেকটা কি লিখবো স্যার, 4x মাইনাস কি লিখবো স্যার 3y সমান কত হবে স্যার এন। তাহলে এম আর এন হচ্ছে আমার রাশি, ধরছি পদগুলো ধরছি। তাহলে সুতরাং এখন ও তো ওর চেহারায় থাকবে না, মেকআপ করবে না, সার্জারি করে দেখো সার্জারি হয়ে গেছে, এই জিনিস হয়ে গেছে এম, এটা হয়ে গেছে কি এন। লিখবো সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। চলো আমি রাশিটা লিখি, একেবারে লিখে বুঝে ফেলো, অঙ্কটা সহজ। এই যে প্রথম পদকে যেটা ধরছিলাম সেটা কি আছে 4x প্লাস 3y, সেটা হয়ে গেছে এখন এ, ব্রেকেট দেওয়ার প্রয়োজন নাই, প্লাস আবার কি আছে 2, এটা ধরছিলাম আমি, সরি এ তো ধরিনি, কয় কি, আমি তো ধরছি এম, তাহলে এম স্কোয়ার সূত্রের 2mn প্লাস কি স্যার এন এর উপরে স্কোয়ার। দেখো তো চিনতে পারো না সূত্রটা, এটা কি কিছু চেনা যায়, পরিচিত মনে হয়? ইয়েস, তুমি ঠিক বলছো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি, এ হচ্ছে এম প্লাস এন, তারপরে কি স্যার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আমাকে কিন্তু খবর এটা থেকে আবার সূত্র এটাই যাবে আবার। এখন যখন হোল স্কোয়ার চলে আসবে তখন ভাবার কোনো সুযোগ নাই, হালকা করে কি করবে জানো, মানটা বসাই দেবা। মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু মাঝখানে মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানটা বসাবা। আসলে নিয়ম হচ্ছে কি, এম এর জায়গায় এম এর যে মানটা এখন বসাবো আমি, সেই মানটা বসানো ব্রেকেট দিয়ে উচিত, কিন্তু যেহেতু মাঝখানে কী চিহ্ন আছে প্লাস, তাহলে কোনো ঝামেলা নাই। ওকে, তো কি লিখবো স্যার, এই যে 4x প্লাস 3y দিলাম প্লাস প্লাসের জায়গায়, আর এর জায়গায় কত দিব 4x মাইনাস 3y সম্পূর্ণের উপর কী হবে স্যার হোল স্কোয়ার। অঙ্ক কিন্তু প্রায় খাতম। ওকে, দেখো স্যার আমি কি করি এখন, দেখো স্যার অবশ্যই 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 ভিতরে যোগ বিয়োগ কিছু একটা হওয়ার কথা, যদি না হয় ভয় পাওয়ার কিছু নাই, না হলে নাই তো কি অঙ্ক করে যাবা। 4 আর 4 কত স্যার 16x, তার উপরে কি স্যার হোল স্কোয়ার। অঙ্ক শেষ। 16 স্কোয়ার করলে কত হয় স্যার, 16 স্কোয়ার করলে হয় 256, আর সাথে এক্সের উপরে স্কোয়ার, ব্যাস সরলে হয়ে গেল, অঙ্ক শেষ। ইজি না? সরল, খুবই সহজ সরল, খালি একটু বুঝতে হবে যে স্যার বলছে যে রিপিট থাকবে সেটা ধরবা, রিপিট অবশ্যই থাকবে সেটাকে ধরবা। আর রিপিট বুঝবা কেমন, মানে একের অধিক একাধিকবার থাকলে, দুইবার থাকলে তাকে ধরে নেবা, একবার থাকলে ধরার কিছু নাই তারে আবার, কেমন? আচ্ছা ওকে, তো আমি এটা সরল এটা করলাম। সরলের দ্বিতীয় নিয়মটা আমরা চলে যাই, সরল থেকে মাত্র 3টা অঙ্ক করবো ইনশাল্লাহ, 3টা করলে কাম শেষ। তো স্যার এইবার আর একটা দেখো সুন্দর একটা অঙ্ক দিছে, একটু সরাইনি তোমাদের সুবিধার জন্য।
ওকে, তো আচ্ছা যাই হোক স্যার, এখন আমরা এইটা সরলটা করবো। কি যেন বলছিলাম স্যার নিয়মটা, রিপিট যে থাকবে সেখানে আমি কিছু একটা ধরে নেব, এরকম থাকবে। এইটা কেন অঙ্কটা আমি চুজ করছি জানো? আগেরটা ছিল মাত্র দুই, ভিতরে ছিল প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ ছিল, এবার দেখো 3 পদ করে আছে। তো 3 পদ দেখে কিন্তু ভয়ের কোনো কিছু নাই। কি করবো তুমি শোনো, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। প্রথমে লিখবা ধরি, রিপিট কে কে আসছে বলো তো, ভালো করে দেখো তো। এই দেখো এইটা আসছে এই জায়গায় একবার, দেখছো না? এটা আলাদা, পার্থক্য বুঝছো স্যার? এই দেখো এইখানে আছে +3n, এখানে তো -3n। তাহলে এই জিনিসটা দেখো, এই জিনিসটা কোথায় আসছে? আচ্ছা এখানে একটু প্রশ্নের মধ্যে ভুল আছে, সেটা হচ্ছে কি স্যার, এখানে এইটা হবে না, আমি একটু মুছে দিই। এই যে এখানে এটা হবে না, ওকে, এটা হয়তো তাড়াতাড়ি লিখতে যাই ভুল হয়ে গেছে, কোনো ব্যাপার না। তাহলে এখানে দেখো রিপিট আসছে, দেখো যে এই জিনিসটা এখানেও একবার আসছে, এই যে ভেঙে গেছে, আবার এখানেও একবার আসছে, তাই না? যে রিপিট যেটা আসবে সেটা লিখবো। আর এখান থেকে যদি না বুঝো সহলে কি করবা, যাদের শিং আছে, শিং বুঝো, আমি বলি শিং, এই যে পাওয়ার, এই পাওয়ারটাকে আমি বলি শিং, বুঝছো? এই পাওয়ারটাকে আমি বলি হচ্ছে শিং। এই শিং যাদের মাথায় থাকবে তাদেরকে ধরবা, মনে থাকবে, তাদের ভিতর অংশ শিং সহ ধরা যাবে না, গুতা খাবা। কি বলি স্যার, যাদের উপর পাওয়ার থাকবে, মানে আমি বলি শিং, এই যাদের উপর শিং থাকবে মাথায় তাদেরটা তুমি সুন্দর করে ধরবা। কি ধরবা আমি দেখি, চলো ধরি 2m + 3n - p সমান সমান আমি কি ধরবো স্যার, mnp কিছুই ধরবো না, আমি x y z যা মন যেত আমি এবার ধরলাম a। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আর এটা কি বাকি কি আছে, 2m - 3n + p সমান ধরলাম কি স্যার, p। শেষ অঙ্ক, অঙ্ক খুবই ছোট অঙ্ক, সুতরাং প্রদত্ত রাশি লিখলাম, প্রদত্ত রাশি লেখার পরে আমি এইটার বর্তমান নাম কি, প্লাস্টিক সার্জারির পরে এটার হচ্ছে a, তার উপরে স্কোয়ার। আমি কিন্তু বারবার এক কথা বলছি, আমি শিং চিনাইছি তোমাদের সুবিধার জন্য, যার পাওয়ার থাকবে সেটা আমি বলি শিং। তো স্যার পাওয়ারের ভিতর অংশটা ধরবো, আমি কিন্তু পাওয়ার সহ ধরি নাই, পাওয়ার সহ ধরলে কিন্তু শুধু এখানে এই লিখতাম, ভিতর অংশ ধরছি a, তার উপরে দিচ্ছি স্কোয়ার গেল, প্লাস তারপর কি স্যার বির উপরে স্কোয়ার, এখানে কি চিহ্ন আছে মাইনাস, এটা কত আছে 2, তারপরে a, তারপরে b। আচ্ছা এইটা কার সূত্র? তোমরা অনেকে ভাবতে স্যার এটা a² + b² সূত্র নাকি, আবার না, তোমাদের জানার জন্য বলতেছি আমি, ভালো করে শোনো। এই যে আমরা জানি সূত্র, কি জানি সবাই, a + b হোল, মাইনাসটা দিলে সুবিধা হবে বেশি, a - b² এর সূত্র জানি আমরা, কি বলো তো, a², হ্যাঁ, তারপরে প্লাস, সুন্দর করে লিখি, a² - 2ab প্লাস কি স্যার b², তাই না? এটাই আমরা হোল স্কয়ার সূত্র। এখন কেউ যদি এই পদগুলো একটু এলোমেলো করে লেখে, a² + b² - 2ab, এতে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা সবাই জানি a + b² সূত্র কি, a² + 2ab + b²। তো আমি কি করলাম, আমি লিখলাম a² + b² একসাথে আগে লিখলাম, তারপরে লিখলাম +2ab, এতে মানের কোনো পরিবর্তন হবে না। যেমন আমি যদি বলি 5 + 3 - 2, এটার উত্তর যা হবে 5 - 2 + 3 একে হবে কিনা করে দেখো। 5 আর 3 আর 8 থেকে কত হয় স্যার, 6। 5 থেকে 2 বাদ দিলে 3 আর 3 কত হয়েছে, অর্থাৎ যোগ বিয়োগের সময় তো অবশ্যই চিহ্ন সহ, আবার পথ পরিবর্তন করবা, চিহ্ন পরিবর্তন করবা তা কিন্তু হবে না, পুরো চিহ্ন সহ যে পথটাকে প্রথমে শেষে মাঝখানে সরাই নাও, এতে মানের কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারছো। তো স্যার আমি অঙ্কে চলে যাই আমার, ওকে, প্রদত্ত রাশি লিখলাম। তাহলে বলো তো সাইডে ক্ষুদ্র কোনটা পড়বে? তাহলে এখানে শোনো ভালো কথা, a - b² কিংবা a + b² চিহ্ন ডিপেন্ড করে সূত্রের এই 2ab এর আগে কি চিহ্ন আছে, কারণ তুমি a² + b² সবসময় প্লাসই হবে। -2ab হলে এটা a - b² সূত্র, আর +2ab হলে a + b² সূত্র। কারণ আগে আসে না পরে আসে, এটা যেখানে খুশি থাকুক তুমি খালি 2ab দেখবা, তোমার টার্গেট কি স্যার, 2ab। 2ab এর আগে যদি চিহ্ন থাকে কি মাইনাস, তবে সেটা মাইনাস সূত্র। তাহলে এখানে আমরা a কে a - b তার উপরে হোল স্কয়ারের সূত্র। তো এখন মনোযোগ দিয়ে শোনো, এখন যে কাজটা করতে হবে, এই a আর b এর মানটা বসাতে হবে। এখন আমি a এর মান যখন বসাবো, কি ছিল স্যার, 2m + 3n - p, মাইনাস দিয়ে যখন আমি এই বির মানটা বসাবো,
তখন অবশ্যই 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 ব্রেকেট দিয়ে মান বসাতে হবে। মনে থাকবে, যদি কোনো মাইনাসের পরে মান বসাতে যাও সেখানে অবশ্যই ব্রেকেট দিয়ে মান বসাবে, কারণটা পরে বলছি। 2m মাইনাস 3n প্লাস কি স্যার p। ওকে, আমি কি এখানে কোনো ব্রেকেট দিছি? এখানে ব্রেকেট দিলে ভুল নাই, ব্রেকেট দিলে সমস্যা নাই, কিন্তু এখানে ব্রেকেট দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যখনই মাইনাসের পরে মানটা বসাবো অবশ্যই ব্রেকেট দেবো। এখন হোল স্কোয়ার, এটা কি হোল স্কোয়ার ছিল না? তুমি যদি এখন এখানে হোল স্কোয়ার দাও, একটা হোল স্কোয়ার এখানে বোঝাবে শুধু এটার উপরে, এটা বোঝাবে না। হোল স্কোয়ার মানে কি সম্পূর্ণের উপরে, সম্পূর্ণটা কী দেবো একটা তাহলে এখানে স্যার সেকেন্ড ব্রেকেট দিয়ে তারপরে হোল স্কোয়ার দেবা। তুমি যদি খুব ইচ্ছা করে এখানে একটা ব্রেকেট দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে কি স্যার আমি অঙ্ক করি। এই দেখো 2m প্লাস 3n মাইনাস পি, এই যে মাইনাস 2m মাইনাসে কি স্যার প্লাস, এই যে চিহ্নটা যে চেঞ্জ হয়ে যাবে, তুমি যে ব্রেকেট না দিতা প্লাস মাইনাসে মাইনাস, তাহলে তোমার জন্য অসুবিধা হইতো। কথা ক্লিয়ার? অর্থাৎ ব্রেকেটের আগে বা মাইনাসের পরে যখনই তুমি ব্রেকেট দিতে যাবা, মাইনাসের পরে যখনই তুমি কোনো মান বসাবা অবশ্যই ব্রেকেট দিয়ে মানটা বসাবা। হ্যাঁ, তুমি যখন করতে প্রো হয়ে যাবা, অ্যাডভান্স লেভেলে চলে যাবা, তখন তুমি ব্রেকেট না দিলে হবে না, তুমি তখন মনে হিসাবটা করতে পারবা। কিন্তু অবশ্যই যদি কেবল তোমার শুরু হয় ফার্স্ট চ্যাপ্টার, তাহলে অবশ্যই তুমি ব্রেকেট দিয়ে মানটা বসানো অভ্যাস করবা। যখন তুমি কনফিডেন্স হবে, হ্যাঁ এখন আমি ব্রেকেট ছাড়াও বসাতে পারি, তাহলে অবশ্যই হবে। যে পারে তার জন্য সব নিয়ম সঠিক, আমি প্রায় বলি, আর যে পারে না তার জন্য কোনো নিয়মই সঠিক না। তাকে আস্তে আস্তে ধাপে এগোতে হবে। এখন আমি প্রায় আমার লাস্ট ধাপে চলে আসছি বলতে গেলে। দেখো স্যার দেখি যোগ বিয়োগ হয় কি না। 2m কাটা যাচ্ছে, আনন্দের খবর। আর কেউ যাচ্ছে কাটা? আচ্ছা, আর হ্যাঁ আর কি যাচ্ছে জানো? আর যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো স্যার 3n আর 3n যোগ করলে কত হবে স্যার 6n। খুব ভালো। আরটা কী হবে স্যার মাইনাস 2p। হ্যাঁ, এখানে ভয় পেয়ে যাও না আবার তোমরা প্লিজ, যে স্যার আগেবার তো একটা সংখ্যা আসছিল কি সুন্দর হয়ে গেছিলো, তাতে কী হয়েছে? সব কাটাকাটি সবসময় যে শর্ত নাই। তো এটা এখন আবার সূত্র লিখতে হবে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এখানে এ মানে হলে শুধু কে না পারে বলো? এটা কি স্যার বি। প্রথমে এ স্কোয়ার, কেমন? প্রথমে এ স্কোয়ার, তারপরে -2ab প্লাস কি স্যার প্লাস বি স্কোয়ার, খতম। তাহলে 36n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24 NP প্লাস 4p স্কোয়ার। ব্যাস, তো আমাদের খতম। তাহলে এটা ছিল পুরা সরলের অঙ্ক। দেখো স্যার 3 পদ থাকলে আমাদের একেবারে ভয় পেয়ে যাওয়ার কিছু নাই, কেমন? আচ্ছা, 3 পদ থাকলে আমাদের ভয় পেয়ে যাওয়ার কিছু নাই, খুবই সহজ অঙ্ক এটা। তুমি রিপিট দেখলেই, বা যাদের সিং থাকবে আমি বলছি হোল স্কয়ার থাকবে, তাদেরটাই ভিতরের অংশটা ধরবা, ধরার পরে প্রদত্ত রাশি লেখার পরে অটোমেটিকলি হয় a মাইনাস b হোল স্কয়ার কিংবা a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়বে। এবং এটাও বলে দিচ্ছি কীভাবে চিনবা কোন সূত্র পড়ছে। এলোমেলো থাকলে সমস্যা নেই। স্যার বলছি 2ab দেখতে, 2ab এর আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাসের সূত্র, 2ab এর আগে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস। বলতে পারো স্যার যদি এখানে মাইনাস থাকে, এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না এখানে মাইনাস থাকা। এখানে মাইনাস থাকলে অঙ্ক হবে না, মানে বি স্কোয়ারের আগে ভুলেও কখনো মাইনাস থাকবে না। যদি থাকে তাহলে সেটা কোনো সূত্রেই পড়বে না। কথা ক্লিয়ার? আচ্ছা, কনফিউশনে কিছু নাই। তারপরে এ মানে হোল সূত্র লিখলাম, এখানে অবশ্যই পাশে লিখে দেবা কি স্যার মান বসিয়ে। যখনই তুমি মান বসাবা, যেই অঙ্কগুলো আমি প্রথম থেকে যতগুলো করাইছিলাম সবগুলো তুমি কী বসাবে স্যার? অবশ্যই মান বসিয়ে লিখে দেবা। এটার জন্য কিন্তু আলাদা করে নাম্বার কাটা যায় যদি মান বসিয়ে না লেখা হয়। তারপর মান বসিয়ে লিখবা, লেখার পরে এইখানে আসার পরে যোগ বিয়োগ করবা। অনেক সময় একটাও থাকতে পারে, অনেক সময় দুটোও থাকতে পারে, সমস্যা নেই। তারপরে নর্মাল কি আবার এ মানে হলো সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তারপর অঙ্ক করলে খতম, শেষ। তো আমি সরলের লাস্ট নিয়মটায় চলে আসছি আজকে। এখানে কিন্তু কোনো চলক নেই, কে শুধু সংখ্যা দিয়ে করা। তো সংখ্যা দিয়ে করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এখানে রিপিটটা কি, চলো আমরা রিপিটটাকে বুঝে নিই। রিপিটটা কি আছে এখানে ধরি, খেয়াল করুন স্যার 23 45 দুইবার আছে না, দেখছো 2 3 4 5 দুইবার আছে না। তা আমি এটাকে ধরলাম a, 2 3 4 5 সমান কি ধরলাম স্যার a। আরটা কি আছে 7 5 9। দেখো এই জিনিসগুলোই প্রতিবার অনেকবার আছে। কথা বলবো স্যার b। সুতরাং রাশিটার অবস্থা কী দাঁড়াচ্ছে আগে বুঝে নিই। সুতরাং প্রদত্ত রাশি, কেমন
সুতরাং প্রদত্ত রাশি, ওকে, রাশি তাহলে কী হবে স্যার, এ গুণ এ, আসলে তোমাদের সূর্য আমি দুইবার লিখতেছি কিন্তু দুইবার লেখার দরকার নাই, এ ইন্টু এ মাইনাস কি আছে বি ইন্টু বি, গুণের জায়গায় ইন্টু দিচ্ছি, কেমন, দশমিক ফোঁটা দিলে ইন্টু হয়ে যায়। আর কথা লিখবো স্যার এ মাইনাস বি। খবরদার আল্লাহর হস্তে পারে এইটা সেটা কেটে দিও না, এইভাবে কাটাকাটি করা যায় না। সমান সমান দিলাম, দেওয়ার পরে এটা কী হবে স্যার এ স্কোয়ার মাইনাস কী হবে স্যার বি স্কোয়ার, নিচে হবে এ মাইনাস বি। তো এখন তোমাদেরকে আমি আজকে সূত্র যখন করাচ্ছিলাম প্রয়োজন সূত্র বলি, সেখানে একটা সূত্র ছিল লাস্টে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী বলতো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটা লিখে দিই সুন্দর করে, এ প্লাস বি ইন্টু কী হবে স্যার এ মাইনাস বি, আর নিচে কি আছে এ মাইনাস বি, যা ওর একটু বড় কবরাই দিই নাকি, ব্রেকেট দিয়ে দিলাম। এখন দেখো স্যার সুন্দর করে এই দুটো কাটাকাটি যায়, যায় না, থাকে কি বলো তো স্যার আমাদের, হ্যাঁ আমাদের থাকে হচ্ছে কি স্যার এ প্লাস বি, অঙ্ক শেষ। খবরদার শেষ মানে কিন্তু অঙ্ক শেষ হয়ে যায় না এখনও, মানগুলো তো বসাতে হবে নাকি, এ প্লাস বি এর জায়গায় এখানে তো অনেকে ব্রেকেট দেয়, কেউ দেয় নাকি, যায় আসে না, ঠিক আছে। আচ্ছা এবার এর জায়গায় এর মানটা বসাই দাও, এর জায়গায় মান ছিল 23 45, 2 3 4 5 যোগ দিয়ে বির মান কত আছে 759, 59 যোগটা করলেই আমাদের ছুটি, 9 আর 5 14, 14 4 হাতে আমার 1, কেমন, তারপরে 5 আর 1 6, 6 আছে 10 0 হাতে আমার 1, 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 1 হাতে আমার 1, 2 আর 1 3, ক্লিয়ার। তাহলে আজকে আমি একটা পতাকা এঁকে দিই, মনে রাখবা পতাকা আঁকা মানেই হচ্ছে শেষ, ক্লিয়ার। তাহলে আজকে আমরা কি বুঝলাম যে চ্যাপ্টারের সূত্রগুলো, অবশ্যই সূত্রগুলো মুখস্থ করতে হবে, কারণ নেক্সট ক্লাসে আমি যেগুলো করাবো এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট করাবো একেবারে, এগুলো জাস্ট বেসিক কিছু অঙ্ক করাইলাম, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আর সরল করাইলাম, এগুলো কোনো ইম্পর্টেন্ট কিছুই না, জাস্ট জানার জন্য করা, সূত্র প্র্যাকটিসের জন্য। কিন্তু আমি যে সূত্রগুলো দিয়েছি আজকের ক্লাসে, এই সূত্রগুলো অবশ্যই নেক্সট ক্লাস যেদিন আমরা করবো ওদিন অবশ্যই 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 লাগবে, তাই ওই সূত্রগুলো অবশ্যই সবাই টানা মুখস্থ করে নেক্সট ক্লাসে জয়েন করবা। ওকে, আল্লাহ হাফেজ।